আবার একজোট হয়ে মাঠে খামেনি পুতিন। ইউক্রেন যুদ্ধে ইরানের শাহেদ সিরিজের ড্রোন ব্যবহার করে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে রাশিয়া। দামে কম হওয়ায় ইউক্রেনের দিকে ঝাঁকে ঝাঁকে এসব ড্রোনের মাধ্যমে হামলা চালিয়ে আসছে রুশ বাহিনী। তাই তো ইউক্রেনকে কোণঠাসা করতে রুশ বাহিনীকে প্রতিনিয়ত এসব ড্রোনের যোগান দিতে হচ্ছে পুতিন সরকারকে। এতে করে বেড়েছে ড্রোনের চাহিদা। তাই নিজ দেশেই ইরানি মডেলের শাহেদ ড্রোন তৈরির বৃহত্তম কারখানা গড়ে তুলেছে রাশিয়া। সেখানে এসব ড্রোনগুলোকে আরও আধুনিকায়ন করতে শুরু করেছে তারা। এসব ড্রোনে নতুন নতুন সব উন্নত প্রযুক্তি ও যোগাযোগ ব্যবস্থা, দীর্ঘস্থায়ী ব্যাটারি এবং অনেক বড় ওয়ারহেড যুক্ত করা হচ্ছে। এতে করে এগুলো যুদ্ধের ময়দানে আরও বেশি মারাত্মক এবং অপ্রতিরোধ্য হয়ে উঠছে। রাশিয়ার একটি টেলিভিশন ডকুমেন্টারিতে তাতারস্তান অঞ্চলের শাহেদ ড্রোন তৈরির এই কারখানা ঘুরিয়ে দেখানো হয়। এ সময় একজন রুশ সাংবাদিক বলেন, ট্রুস্টুক ইঞ্জিনের ড্রোনের এত উৎপাদন রাশিয়ার আর কোথাও হচ্ছে না। মস্কো থেকে তাতারস্তান অঞ্চলের দূরত্ব ৬০০ মাইল। সেখানেই চলছে ইরানি মডেলের এই ড্রোন তৈরির বিশাল কর্মযজ্ঞ। ওই কারখানার সিইও টিমুর সাগেব আলেপ বলেন, ড্রোনের বেশিরভাগ অংশই এখন দেশীয়ভাবে উৎপাদিত হচ্ছে। সাম্প্রতিক স্যাটেলাইট চিত্রগুলোতে দেখা যায় এই কারখানার পরিধি বাড়ানো হচ্ছে। এর মানে এই যে জায়গা বাড়ানো ড্রোনের উৎপাদন বহুগুণ বাড়ানো সম্ভব হবে। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণ মাত্রায় আক্রমণ শুরু করার পর ইরানের কাছ থেকে শাহেদ ড্রোন আমদানি শুরু করে রাশিয়া। এরপর ২০২৩ সালে মস্কো এবং তেহরান $১.৭৫ বিলিয়ন মূল্যের একটি চুক্তিতে সই করে। এই চুক্তির ফলে রাশিয়া নিজেদের ভূখণ্ডে ইরানের শাহেদ ড্রোন উৎপাদন করতে পারবে। চুক্তিতে ২০২৫ সালের সেপ্টেম্বরের মধ্যে ৬,০০০ ড্রোন তৈরির কথা ছিল, কিন্তু এই নির্ধারিত সময়ের প্রায় ১ বছর আগেই এই পরিমাণ শাহেদ ড্রোন তৈরি করে ফেলেছে রাশিয়া। ইউক্রেনের গোয়েন্দাদের ধারণা, তাতারস্তান অঞ্চলের ওই কারখানায় প্রতি মাসে ৫,৫০০টিরও বেশি ড্রোন তৈরি করছে পুতিন সরকার।